আউটকামটা অ্যাচিভ হয় না। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ শীর্ষক সেমিনারের। সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, অক্টোবরের মধ্যেই ৩,০০০-এর মতো চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে সরকার। এ সময় স্বাস্থ্য সচিব জানান, বেসরকারি ক্লিনিকগুলো লাইসেন্স পাওয়ার উপযুক্ত নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় অলরেডি ২,০০০ আরো ডাক্তার নেওয়ার জন্য সুপারিশমালা জনপ্রশাসনে পাঠিয়েছে। অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ রেখে প্রাইভেট ক্লিনিক কিন্তু লাইসেন্স পাওয়ার উপযুক্ত না। এই জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা চাই। মিনিমাম মান যাতে এসব প্রতিষ্ঠানগুলো মেনটেন করে সেই জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা চাই। সেমিনারে জামাতের নায়েবে আমির বলেন, দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সার্ভিস দিতে হবে এমন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির ৫% পর্যন্ত স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হবে। এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সব সরকারি ও বেসরকারি হাসপাতাল একই নিয়মে চলবে। বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আপনারা কিছুদিন আগে শুনেছেন, আমরা বলেছি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এক ম্যাট্রিক্সে ইভ্যালুয়েটেড হবে। এবং এটা এতদিন যাবৎ খারাপ শোনাবে কথাটা, এটাকে বায়বীয় ছিল, আমরা এটাকে একেবারে নিউমেরিক্যালি নাম্বার হিসেবে এক্সপ্রেস করছি। চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে দেশের স্বাস্থ্যখাতকে আধুনিকায়নের দাবি জানান বক্তারা। একটা সময় নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সরকারের যে জায়গাতে স্ট্রেংথ আছে সেই জায়গা